আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে চলে আসলাম নতুন একটা নতুন না অনেক পুরাতন রেসিপি নিয়ে। চিকেন চাপ ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে চিকেন চাপ বানাবো। তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু কোনো আপনাদেরকে রান্না শিখাচ্ছি না। জাস্ট আমি রান্না করছি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আছে মুরগির মাংস আর এই যে মশলাগুলো। তো এখানে আমি নিয়েছি জিরা গোলমরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সব কিছুই 1 চামচ করে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, নুন স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো সব কিছু আমি ভালোভাবে মাখাই নিছি। আর এই তো মুরগির মাংসগুলো আমি একটু বটি দিয়ে কেটেও নিছি। আর তার সাথে আমি একটু শিলপাটাতে থেতলেও নিছি। আর ম্যারিনেট করার সময় আমি একটু সাদা তেলও দিয়ে দেব, কারণ ম্যারিনেট করার সময় যে কোনো জিনিস মাছ ভাজার সময় বলেন বা গোশ যে কোনো জিনিস ভাজার আগে যদি একটু ম্যারিনেটের সময় একটু তেল ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু অনেক ভালো লাগে। আর ম্যারিনেট করার সময় মাছও কিছুক্ষণ আগে আমরা যখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করি তখন একটু তেল দিলে সেটাও খুব ভালো হয়, যে কোনো তেল, সয়াবিন তেল হোক বা সরিষার তেল হোক। তো যাই হোক, এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। তো এখানে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণ রাখছিলাম, প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতো আমি কিন্তু ম্যারিনেট করে মাংসটা রাখছিলাম। আর এই তো ম্যারিনেট করার পরে চলে আসছি। তো এইগুলো এখন আমি ভেজে নেব। তো এইগুলো ভাজার জন্য আমি বেসন, শুকনো মরিচের গুঁড়া ও স্বাদ মতো নুন দিয়ে আমি কিন্তু এই কোট করার উপকরণটা তৈরি করে নিছি। তো এই তো এখন আমি মোটামুটি একবার ভাজা করে নিছি, যেহেতু আমার কড়াইটা ছোট। তো এখানে অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখছিলাম। তো আস্তে আস্তে যাতে খুব ভালোভাবে ভিতরটা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভাজা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এর আগে আমি কখনো চিকেন চাপ বানাইনি, আজকে প্রথম বানালাম। এই রেসিপিটা আমি অনেক দিন আগে ইউটিউবে দেখছিলাম, একটা আপু বানাইছে। তো সেটা আবার আমার মেয়েরাও দেখছে, দেখে তারা খাবার জন্য ভীষণভাবে বায়না করছে আর বারবার বলছে আম্মু বাসায় বানাও। তো বড় মেয়েটা আবার ফ্রিজ থেকে মাংসটা বের করে সেই সব কিছু ভিজাই দিল। পরবর্তীতে আমি মশলা করে আর কি চাপটা বানালাম। তো আসলে চাপ বানানোর সময় সয়া সস, টক দই এগুলো লাগে। তো এগুলো আমার বাসায় শেষ হয়ে গেছে। তো বাসায় যা ছিল তাই দিয়ে বানালাম। আর সয়া সস দিলে হয়তো বা মাংসটা একটু জুসি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটাও খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই লাগছিল। আর এর আগে আমি কখনো চিকেন চাপ খাইনি, এই প্রথম খাইলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খেতে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। ও আমার রান্নাবান্না কিন্তু সব কিছু ইউটিউব দেখে না, আমি কিন্তু শিখিনি, আমার আব্বুর কাছ থেকে শিখছি। আমার আব্বু কিন্তু বাবুর্চি কাজ করে, সে বিদেশে ছিল অনেক দিন, সে কিন্তু বাবুর্চি ছিল, বাবুর্চি হেড শেফ আর কি। তো আমার আব্বু শুধু দেশি রান্না না, অনেক কিছু বিদেশি রান্নাও সে পারে। আর আমার পোলাও, বিরিয়ানি, গোশ, রোস্ট সব কিছুই তার কাছ থেকে শেখা। মাঝে মধ্যে সে মশলা টশলা তৈরি করেও আমার জন্য পাঠায় আমার আব্বু। তো আমরা খাচ্ছিলাম। আর আমাদের বাসায় কিন্তু সস শেষ হয়ে গেছে, তো পাতা সস কিনে আনলাম দোকান থেকে 3টা, তো সেটাই খাচ্ছি আর কি। তো বেশ মজা লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে আরেকটু থাকলে হয়তো আরেকটু খেতে পারতাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।